এক সাহাবী অসুস্থ বুড়া আয়েশা বলে, আল্লাহর নবী, আমি জামাতে আসতে পারি না, বৃষ্টি হইলে পরে আমার ঘরের সামনে পানি জমা যায়, আমি কি করব? বুড়া মানুষ, আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামাতে আসতে পারি না। নামাজের মাসাইল তো এত সহজ মাসাইল না। নামাজ তো সর্বোত্তম ইবাদত, এক নাম্বার ইবাদত। শরীয়তে ইসলামে নামাজের কথাই সর্বপ্রথম আল্লাহ তাআলা হাসরে জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজ কেমনে পড়ছে, নামাজ পড়ছে কি না, কিভাবে পড়ছে, পড়লে পড়ে হাসরে দেখাইতে হবে। এই নামাজের হিসাব সবার আগে হবে। যার নামাজের হিসাব আসানের সাথে যে উত্তীর্ণ হয়ে যাবে, তার বাকি হিসাব সহজ হয়ে যাবে। নামাজের হিসাবে যে ধরা খায় যাবে, সে বাকি হিসাবেও ধরা খায় যাবে। এই কারণে নামাজকে বড় মাসাইল শিখার নামাজ পড়তে হয়। কেউ যদি মাসআলা না জানে, আর যদি আসরের নামাজের পরে নফল পড়া শুরু করে মাগরিব পর্যন্ত, মাসাইল না জানার কারণে তার নামাজের দ্বারায় তার কোনো উপকার হবে না, না কোনো নেকি হবে, না তার কোনো উপকার হবে। আসর থেকে মাগরিব কোনো নফল নামাজ আছে? মাসাইলের খেলাফ করলো যে হুজুর কইছে না পড়তে, হুজুরের কথায় নামাজ পড়ুন নাকি বেটা? আসর থেকে মাগরিব পর্যন্ত পুরা নফল নামাজ পড়ছে। মাসালা মাফিক পড়ছে না মাসালা খেলাফ পড়ছে? মাসালার সওয়াব হইব তো, নেকি হইব তো। ফরজ নামাজে ইমাম সাহেব দাঁড়ায় গেছে, ইমাম সাহেব ফরজ শুরু করছে, একামত শুরু হয়ে গেছে। হ্যার ঘড়ি মনে করেন নষ্ট, হ্যার ঘড়িতে বাজে 20, 8টা 20, আর মসজিদের ঘড়িতে বাজে 8:30। হে তো মসজিদে ঢুইকাই, হের ঘড়ি দেখছে, মসজিদের ঘড়ি দেখে নাই, দেহে দাঁড়ায় পড়ছে। ঘড়িতে বাজে কত? 8টা 20 বাজে না? হের ঘড়িতে, মসজিদের ঘড়িতে দেখে নাই। ইমাম সাহেব যে নামাজে দাঁড়াইছে, এটা কি হে রাতের ঘড়ি দেখে দাঁড়াইছে না মসজিদের ঘড়ি দেখে দাঁড়াইছে? মসজিদের ঘড়ি দেখে। এবার ইমাম সাহেব তো নামাজে দাঁড়ায় গেছে, একামত শুরু হয়ে গেছে। এবার বলুন মাসালা কি? ফরজ নামাজও চলবে, হের সুন্নতে চলবে না কি? সুন্নত চলবে তার। ইমাম সাহেব একামত চলতেছে, হে আয়া সুন্নতের নিয়ত করছে, সুন্নত পড়তেছে। যখন ইমাম নামাজের জন্য দাঁড়ায়া যায়, তখন সকল সুন্নত ও নফল ক্যান্সেল হয়ে যায়। এবার সুন্নত নফল নামাজের চাইতে জামাতের গুরুত্ব বেশি। এই মাসালা যদি কারোর না জানা থাকে, ও ইমাম একদিক দিয়ে ফরজ পড়ব, ও আর এক দিক দিয়ে কি পড়ব? কথা কান না গে, ও আর এক দিক দিয়ে সুন্নত পড়তে থাকবে। কিছু বেঢঙ্গা মুসল্লি আছে দেখবেন, ইমাম সাহেব, খতিব সাহেব জুমার দিনের আলাদা আর একটা মাসালা হলো, জুমার দিনে যদি খতিব মিম্বরে চলে আসে, তো হাদিসে আছে খতিব মিম্বরে আসবে তো সবার নফল ক্যান্সেল হয়ে গেল। এবার খতিবের বয়ান শোনা, খুতবা শোনা ওয়াজিব। খুতবা শুনতে হবে, একদিক দিয়ে খুতবা চলতেছে আর আরেক দিক দিয়ে হে দুখুলুল মসজিদ পড়তেছে, তাহিয়াতুল ওযু পড়তেছে। হইব তো? মাসাইল না জানার কারণে নামাজ পড়তেছে। কেউ কেউ নামাজ পড়তেছে, ফরজ নামাজ চলতেছে, আর এ দ্বিতীয় রাকাতেও নামাজে অন্যরা দাঁড়াইছে, এনে দাঁড়াই ফজরের সুন্নত আদায় করতেছে। হ্যাঁ, একটা নামাজ সুন্নত, ফজরের সুন্নত, এটাকে হাদিসের কোনো কোনো বর্ণনায় এটাকে সুন্নত বলে না। ফজরের 2 রাকাত সুন্নত যেটা, এটা মুআক্কাদা, এটা ওয়াজিব। কোনো বর্ণনায় বলে এটা ওয়াজিব, সুন্নতটা ওয়াজিব। তাহলে এই ওয়াজিবটা কত সময় পর্যন্ত আদায় করা যাবে? কেউ বলে ইমাম জামাতে দাঁড়ানোর আগে এটা পড়তে হবে, আর কেউ বলে কম আজ কম, যদি ফকিহদের কেউ কেউ বলে যে দ্বিতীয় রাকাতের রুকু পাওয়ার নিশ্চয়তা যদি মুসল্লির হৃদয়ে থাকে, সেক্ষেত্রে সংক্ষেপে
2 রাকাত সুন্নত পড়তে পারবে। আর যদি এই ভয় হয় যে আমি সুন্নতে দাঁড়াইলে 2 রাকাত শুদ্ধা যাইব, 2 রাকাত শুদ্ধা যদি চলে যায়, সেই ক্ষেত্রে মাসালা হলো সে সুন্নতকে বাদ দিয়েই ফজর জামাতের সাথে ইমামের পিছনে আদায় করবে। তাও কোথায় আদায় করবে? কাতারের ভিতরে দাঁড়ায়া? আরে হেনে নামাজ হইতেছে, ফরজ নামাজ, মধ্যখানে দাঁড়ায়া সুন্নত পড়তেছে, ওর নামাজই হবে না। কোথায় নামাজ পড়বে? হাদিসে আছে আলা বাবিল মসজিদ, ইন্দা বাবিল মসজিদ, মসজিদের দরজায় অথবা বারান্দায় এক কোনায় দাঁড়ায়া 2 রাকাত সুন্নত আদায় করবে। ফরজ নামাজের আহমিয়াত বুঝো না? তাহিয়াতুল ওযু আর দুখুলুল মসজিদ নিয়ে মারামারি করো মসজিদের ভিতরে আয়া। হ্যাঁ হবিস, তুই তো মাসআলাই জানিস না যে কখন ফরজ পড়তে হবে আর কখন ওয়াজিব পড়তে হবে, কখন সুন্নত পড়তে হবে। সুন্নত তো সুন্নত সময়ে পড়তে হয়। সুন্নতের সময় যখন অতিক্রম করে চলে যায়, সুন্নতের হুকুম ক্যান্সেল হয়ে সুন্নতটা তখন নফলে পরিণত হয়ে যায়। জোহরের নামাজের আগে সুন্নত ছিল 4 রাকাত, কিন্তু ওক্ত চলে গেছে গা, তখন ফরজ পড়ে ফেলেছে, এবার কি সুন্নত আছে না নফল হয়ে গেছে? নফল হয়ে গেছে। এ কারণে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের আলাদা আলাদা নিশ্চয়ই নির্ধারিত ওক্ত তোমাদেরকে দান করা হয়েছে। তোমরা এই ওক্ত মতো নামাজ আদায় করো, অর্থাৎ ফজরের ওক্তে ফজর, জোহরের ওক্তে জোহর, আসরের ওক্তে আসর। অর্থাৎ ফজরের ওক্তে ফরজের ওক্তে ফরজ, ওয়াজিবের ওক্তে ওয়াজিব, সুন্নতের ওক্তে সুন্নত, নফলের ওক্তে নফল। কেউ যদি আওয়াবিন আসরের পরে পড়ে ওইবনি, মাগরিবের পরে টাইম নাই, মাগরিবের আগে আওয়াবিনটা হয়ে আলাই, এটা যেমন হবে না, ওরকম ফজরের সুন্নত সময় মতো না পড়লে পড়ে সুন্নত হবে না। এবার সুন্নতের সময় চলে গেছে, ফজরের নামাজ জামাতে পড়ে ফেলেছে, কিন্তু ঘড়ির কাঁটা দেখে এখনো পর্যন্ত সূর্য উঠতে 30 মিনিট বাকি আছে, মানে 30 মিনিট আগে মসজিদে জামাত হয়ে গেছে। বাইতুল্লাহ শরীফ যদি হয় তাহলে আউয়াল ওয়াক্তে ফজরের জামাত হয়ে গেছে। তো ফজরের জামাত হয়ে যাওয়ার পরে সূর্য উদয় পর্যন্ত সময় আছে এখনো 40 মিনিট প্রায়। এই 40 মিনিট কি করবে? এখন কাজা সুন্নতটা আদায় করে আলাই দিব নাকি কোন কি কথা কন না কে রে? হ্যাঁ আগ করে চাইছেন কে? হ্যাঁ এখন সূর্য উদয় পর্যন্ত এখন নফল পড়বো দাঁড়ায় দাঁড়ায় না, ফজরের জামাত থেকে সূর্য উদয় পর্যন্ত কোনো নফল নাই। মাসালা কেউ যদি না জানে তাহলে নামাজ পড়বে আবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের ইমামতি করেছেন। নবীর পিছনে এক সাহাবী ফজর পড়েছে, এবার রাসূল বসে রয়েছে, সাহাবী দেখে সূর্য উঠে নাই, ওক্ত এখনো আছে। সাহাবী আবার 2 রাকাত শুরু করে দিছে। কি শুরু করছে? 2 রাকাত। আগে যে সুন্নতটা কাজা গেছে এটা পড়া শুরু করছে। তা আল্লাহর রাসূল ডেকে বলে, এই 2 বার ফজরের নামাজ 2 বার ফরজ করে, কি পড়তেছে সেটা? কয় আল্লাহর নবী সুন্নত পড়ি। সুন্নতের কি সুন্নত নাই? তুই সুন্নতে এখন ফরজ করে? সুন্নতের তো সুন্নত আছে, সুন্নত তো ফরজের আগে আদায় করতে, এখন করতেছিস কি লেগে তুই? হ্যাঁ কোনো ইমাম বলেন যদি পড়তেই চায় তাহলে সূর্য উদয়ের পরে ইশরাক যখন পড়বে ওই সময় পড়বে, তাও সুন্নতের সওয়াব পাইতো না। সুন্নত যেটা গেছে গা ওইটা গেছে গা, নফল হয়ে গেছে গা, ওটা নফলের সওয়াব পাবে। আল্লাহ যদি দেয় ভিন্ন কথা, দিল। তাছাড়া 2 রাকাত নামাজ সূর্য উদয়ের পরে যদি পড়ে, পয়লা 2 রাকাতে কি সওয়াব পাবে রাসূল তাও বলেছে। দ্বিতীয় 2 রাকাত যদি সূর্য উদয়ের পরে পড়ে তাইলে কি সওয়াব হবে নবীজি তাও বলেছে। নবীজি বলে প্রথম সূর্য উদয়ের পরে 2 রাকাত পড়বে ইশরাক, এটার দ্বারায় হজ উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, হজ উমরার সওয়াব দিব। এরপরে যদি আরো 2 রাকাত পড়ে তাহলে সারা দিনের সকল মুসিবত থেকে বাঁচানোর জিম্মা আল্লাহ তাআলা নিজে হয়ে যায়।
জুমার নামাজ কেউ পড়ছে, পয়লা কাতারে পড়ছে, তো আল্লাহর রসুল বলে উট কুরবানি করার সওয়াব দিয়ে দিব, উট সদকা করার। দ্বিতীয় কাতারে কেউ পড়ছে, এরপরে যে আইছে সে গরু সদকা করার সওয়াব পাওয়া যাইব। এরপরের কাতারে শামিল হয়েছে তো মুরগি সদকা করার সওয়াব। এরপরে আইছে যত পিছিয়ে পড়তেছে একই নামাজ, কিন্তু যত পিছনে পড়তেছে তত সওয়াব বাড়তেছে না কমতেছে। এ কারণে আবার সালাত ওয়াক্ত মতো যেমন আদায় করতে হয়, নামাজ এরকম জামাতের সাথে আদায় করতে হয়। কেউ যদি মসজিদে জামাতে নামাজ আদায় করে 27 গুণ সওয়াব দান করা হয়, সুবহানাল্লাহ। তখন একই নামাজের সওয়াব হবে কত গুণ? আর যদি ঘরে পড়ে তাহলে হবে কত গুণ? 1 গুণ। এক সাহাবী সে ঘরে নামাজ পড়েছে, আইসা আবার আল্লাহর রাসূলের বলে, ও আল্লাহর নবী, মসজিদে আইতে পারিনি, ঘরেই পড়ছি, কয় তোমার তো সওয়াব মিস হয়েছে। কয় আমি তো অসুবিধা নাই, একই নামাজ 7-8 বার পড়ছি। কয়বার পড়ছে? জামাত যেহেতু পায় না এর লেগে 7-8 বার পড়ছে। বলুন তো 7-8 বার পড়লে কি 27 গুণ সওয়াব হবে? এক নামাজ 2 বার নাই, জামাত ছুটে গেল, সব নাই। কেউ যদি মাসআলা না জানে তাহলে তার জামাত ছুটে যাবে, নেকি কমে যাবে। মাসালা জানে তো জামাতে চলে আসবে। এক সাহাবী অসুস্থ বুড়া আইসা বলে, আল্লাহর নবী, আমি জামাতে আসতে পারি না, বৃষ্টি হইলে পরে আমার ঘরের সামনে পানি জমা যায়, আমি কি করব? বুড়া মানুষ, আমি পানির ভেতর দিয়ে হেঁটে হেঁটে জামাতে আসতে পারি না। আল্লাহর রাসূল অসুস্থ রোগীর বেদনা বুঝলেন, বুঝে আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে যাও, আমি তোমার বাড়ি দেখতে আসবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় হাঁটতে হাঁটতে এই অসুস্থ বুড়া সাহাবীর বাড়ি গেলেন। বাড়ি যায় তার বাড়িটা দেখলেন, এই যে এই জায়গাটা নিচা, বৃষ্টি হলে এখানে পানি এসে যায় আর আমি জামাতে যাইতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তোমার ঘরে আমি একটু অবস্থান করি। নবীজি ঘরে অবস্থান করলেন। নামাজের ওয়াক্ত আইসা গেল, সাহাবায়ে কেরাম নবীজির সাথে ছিলেন। আল্লাহর রাসূল এই সাহাবীর বাড়ি দাঁড়ায়া জামাতের সাথে নিজে ইমাম হইয়া নামাজ আদায় করলেন। কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাটা মসজিদের হুকুম লেগে যায়। কারণ সাইয়্যিদুল মুরসালিন তো নবীজি উম্মতের জামাত ছুটার বেদনাকে লাঘব করার জন্য সাহাবীর বাড়িতে দাঁড়ায়া জামাতে নামাজ পড়লেন। এবং নবীজির এই নামাজের পরে মদিনাতুল মুনাওয়ারাতে এখানেও একটি মসজিদ নির্মাণ হয়ে গেল। সাহাবী এবার যদি বৃষ্টি হইতো তা যাইতে পারতো না। নবী যেখানে দাঁড়ায় নামাজ পড়ছে ওইখানে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তো আর কাঁদতো, আল্লাহ মসজিদে নববীতে যাইতে পারলাম না, কিন্তু তোমার রাসূল যেখানে নামাজ পড়েছে সেখানে নামাজ পড়ে।